আজকের ভিডিওতে আমি মকর রাশির 2026 সাল কেমন যাবে তাই নিয়ে সম্পূর্ণ একটি আলোচনা করব। বার্ষিক রাশিফল থাকবে, আপনার কর্মজীবন, অর্থভাগ্য, দাম্পত্য ও সম্পর্ক, শরীর স্বাস্থ্য, পড়াশুনো এবং আধ্যাত্মিক জীবন নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আর সব শেষে থাকবে বিশেষ কিছু উপায়, যেটা করলে 2026 সাল আপনার আরও সুন্দর হয়ে উঠবে। প্রথমেই বলি, মকর রাশি আপনার সাড়ে সাথী শেষ হলো। এই মুহূর্তে শনি রয়েছে আপনার তৃতীয় ভাবে মানে মিনে, রাহু রয়েছে কুম্ভে আপনার দ্বিতীয় ভাগে, আপনার অষ্টমে রয়েছে সিংহে রয়েছে কেতু, আর বৃহস্পতি রয়েছে ষষ্ঠে মানে মিথুনে। 2 জুনের পর থেকে আপনার সপ্তমে মানে কর্কটে চলে আসবে। এই মকর রাশির মানুষরা কিন্তু শনির জাতক হন, এমনিতেই ভীষণ পরিশ্রমী। আর 2026 সালে কিন্তু আপনাকে আরেকটু পরিশ্রমী হতে হবে, কোনো শর্টকাট চলবে না। যদি পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনার মানে কর্মজীবনে কিন্তু উন্নতি আসবে, কারণ শনি তৃতীয়ভাবে রয়েছে। মকর রাশি এই তৃতীয় শনি কিন্তু 2026 সালের পুরোটা আপনাকে ভীষণ হার্ডওয়ার্ক করাবে। এমন কোনো কাজ, এমন কোনো ব্যবসা যা আপনি সাহস করে উঠতে পারছিলেন না, মানে ধরুন অফিসে কোনো কাজের ক্ষেত্রে আপনাকে কোনো দায়িত্ব দেওয়া হলো, আপনি সেটাকে কিন্তু এবারে অ্যাকসেপ্ট করে নেবেন, অ্যাকসেপ্ট করবেন এবং সাহসের সাথে সেই কাজটা করবেন। যদি ব্যবসা করে থাকেন সেক্ষেত্রেও নতুন উদ্যোগ, নতুন মানে আপনার মধ্যে যদি সেই কনফিডেন্সটাকে আনতে পারেন তাহলে কিন্তু এই বছরটা আপনার পক্ষে যাবে। আপনার কমিউনিকেশন স্কিলও কিন্তু এই বছর আপনার কাজে লাগবে। আপনি আপনার কমিউনিকেশন দিয়ে কিন্তু এই বছর আপনার কাজে, সেটা ব্যবসা হোক চাকরি হোক, সেই সব ক্ষেত্রে উন্নতি আনতে পারবেন। কাজের ক্ষেত্রে দায়িত্ব তো অবশ্যই বাড়বে, দায়িত্বটাকে নিতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। যদি ফার্স্ট হাফটা মানে বছরের শুরুর প্রথম 6 মাস পরিশ্রম করে যান, সেকেন্ড হাফে বিশেষ করে আপনার আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনার প্রমোশন বা কাজে উন্নতি সেটা হতে পারে। আর যারা ব্যবসা করতে চান তাদের ক্ষেত্রে বলবো, আপনার মধ্যে যে স্কিল আছে না, সেই স্কিলটাকে ইউজ করুন। অন্যের কথা, অন্যের কোনো মতামতকে অতটা মানে বললে আপনি একটু ভাবনা চিন্তা করে দেখবেন, একদম চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। কাগজপত্র সই করার আগে ভালো করে পড়ে সই করা উচিত এই বছরটাতে। আর যদি পার্টনারশিপের কথা চিন্তা করেন তাহলেও বলবো একটু ভাবনা চিন্তা করে, না হলেই ভালো হয়। আপনি যদি পার্টনারশিপ না করেন এই বছরটাতে তাহলেই আপনার জন্য ভালো হবে। মোট কথা হলো যে কাজের ক্ষেত্রে অন্ধবিশ্বাস করা চলবে না কাউকে। অর্থভাগ্যের ব্যাপারে বলবো, মকর রাশি এই 2026 সালে কিন্তু আপনার হঠাৎ আয় বা হঠাৎ ব্যয় এই দুটোই হতে পারে। লোন নেওয়ার আগে সতর্ক হন, ভালো করে কাগজপত্র পড়ে বিচার বিবেচনা করে লোন নেবেন। সেটা পরে শোধ করতে পারবেন কিনা, বা কোনো মানে আবেগের বশে লোন করে কোনো বড় জিনিস কিনবেন না। আর টাকা পয়সা সঞ্চয়ের ব্যাপারে কিন্তু এই বছর আপনি একটু ভাবনা চিন্তা করতে পারেন। 2026 সালে কিন্তু আপনার একটা সেভিংস প্ল্যান জরুরি। টাকা পয়সা কিভাবে সঞ্চয় করবেন সেইটা কিন্তু আপনাকে এই বছরে জানতে হবে। আর বড় কোনো কিছু কেনার আগে, জমি বাড়ি সম্পত্তি কেনার আগে কারোর সাথে আলোচনা করে নেওয়াই ভালো। কোনো বিশেষজ্ঞের সাথে আলোচনা করে নিতে পারেন, বাড়ির বড় কেউ, মানে ভালো করে কারোর সাথে আলোচনা না করে কিন্তু 2026 সালে বড় কোনো খরচ করবেন না, তাহলে কিন্তু সেটা ভুল খরচ হতে পারে। আর লোন যদি করতেই হয় তাহলে তার শর্তগুলো ভালো করে কিন্তু পড়ে নেবেন। আর টাকা পয়সা নিয়ে কিন্তু বাড়িতে অন্যের সাথে বা পার্টনারের সাথে মতভেদ হতে পারে, সেই দিকটা একটু সতর্ক থাকতে হবে। পরিবার, সম্পর্ক, এসব ক্ষেত্রে কিন্তু মকর রাশির 2026 সালটা খুবই ভালো। প্রথম 6 মাস ভালোই, তবে বেশি ভালো পরের 6 মাস। যারা বিবাহিত বা কোনো সম্পর্কে আছেন তারা কিন্তু নিজেদের মধ্যে কোনো সন্দেহ আসতে দেবেন না, পার্টনারকে একদম সন্দেহ করবেন না। যদি মনের মধ্যে কোনো সন্দেহ জাগে খোলাখুলি আলোচনা করুন, ওটাই সমাধান। আর তাছাড়া নিজেও কোনো কথা লুকোবেন না। যদি ধরুন মনের মধ্যে কোনো কথা থেকে থাকে সেটা ক্লিয়ার করে ফেলুন কথাবার্তার মাধ্যমে, তাহলে দেখবেন সম্পর্কটা আরও ভালো হবে, বড়সড় কোনো প্রবলেম নেই। আর যারা অবিবাহিত সিঙ্গেল তাদের কিন্তু দ্বিতীয়ার্ধে বিয়ের যোগ, কথাবার্তা, বিয়ের জন্য কথাবার্তা হতে পারে, বিয়ে হতে পারে পরিবারের সম্মতিতে দেখাশোনা করে। মোট কথা হলো 2026 সালটা পুরোটাই সম্পর্কের জন্য ভালো, বেশি ভালো সেকেন্ড হাফটা। এবার চলে আসি স্টুডেন্টদের কথায়। মকর রাশির যারা স্টুডেন্ট তাদের বলবো, এই 2026 সালে কিন্তু পড়াশোনাতে আরেকটু মনোযোগী হতে হবে। সোশ্যাল মিডিয়া, অনলাইন এইসব দিকে যদি মন বেশি চলে গিয়ে থাকে, মানে এগুলো কিন্তু একটা ডিস্ট্রাকশনের কারণ হতে পারে। তৃতীয় শনি আছে, তো আপনারা এই বছর একটু ভালো করে মন দিয়ে পড়াশোনা করুন। যদি কোনো বড় সরকারি চাকরির পরীক্ষা হয়ে থাকে তাহলেও বলবো একটু বেশি পরিশ্রম করতে হবে, একটু মনোযোগ বেশি লাগবে, সেটুকু দরকার। মানে হলো সাফল্যের জন্য কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে হবে, পরিশ্রমের সাথেই সাফল্যটা 2026 সালে আসবে।
মকর রাশি, এই 2026 সালটা কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে আপনার হাড়, দাঁত, হাঁটু, অনিদ্রা, মাইগ্রেন, ওভার থিঙ্কিং এই সমস্যাগুলো হতে পারে। অষ্টমে কেতু কিন্তু আপনার মানসিক চাপ, ওভার থিঙ্কিং এগুলো বাড়াতে পারে। আমি বলবো যে রাতে খুব বেশি দেরি করে ঘুমোতে যাবেন না, একটু তাড়াতাড়ি শুয়ে পড়বেন। নিয়মিত মর্নিং ওয়াক করা, মেডিটেশন করা, এগুলোর মধ্যে থাকলে দেখবেন এই প্রবলেমগুলি থেকে অনেকটাই মুক্তি পাবেন। রাতের খাবারটা যদি সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে সেরে ফেলতে পারেন, যদি পসিবল হয়, তাহলে এটা কিন্তু বেশ ভালো হবে। আর জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত শরীর নিয়ে একটু সতর্ক থাকবেন। এই সময় কিন্তু এই প্রবলেমগুলো একটু বেড়ে যেতে পারে। মকর রাশি, এই 2026 সালে আপনার মেইন থিম হবে কিন্তু কর্ম। আপনি কিন্তু দেখবেন যে এই 2026 সালে আপনি ভাগ্যের থেকে কর্মের ওপরে বেশি বিশ্বাস করছেন, কারণ আপনার সবে সাড়ে শেষ হয়েছে। এই এতগুলো বছর ধরে শনিদেব আপনাকে যা শিখিয়েছে, আপনি কিন্তু এবার সেটা অ্যাপ্লাই করবেন। এত বছর ধরে আপনি যেটা শিখেছেন, যেই প্রবলেমের মধ্যে দিয়ে গেছেন, সেগুলো আপনি এবারে শিখে টিকে এই 2026 সালে সেগুলো অ্যাপ্লাই করবেন। আর এইটা কিন্তু বুঝে যাবেন যে কর্ম করতে হবে, কর্মর থেকে বড় কিচ্ছু নেই। আপনি কিন্তু আরও স্পিরিচুয়াল হয়ে যাবেন। আধ্যাত্মিকতায় কিন্তু আপনার এই 2026 সালে আগ্রহ আরও বাড়বে। এই বছরটাকে আরও সুন্দর করার জন্য কিছু উপায় আপনি করতে পারেন। যেমন শনিবার কোনো গরিব বা বৃদ্ধ মানুষকে কিছু দান করুন। শনিবার আপনি কালো তিলও দান করতে পারেন, হনুমান চল্লিশা পড়তে পারেন। গুরুকে শক্তিশালী করার জন্য বৃহস্পতিবার করে হলুদ রঙের পোশাক পরুন। পারলে শনিবার আর বৃহস্পতিবারে নিরামিষ খাবেন। আর লাইফস্টাইলে কিছু চেঞ্জ আনা, যেমন তাড়াতাড়ি খেয়ে নেওয়া, রাতের খাবারটা তাড়াতাড়ি সেরে ফেলা, তাড়াতাড়ি শুয়ে পড়া। আপনি যদি এগুলো করেন, তাহলে এই 2026 সালটা দেখবেন আপনার জন্য খুব ভালো একটা বছর হয়ে যাবে। মোটের উপর এই 2026 সালটা খুব যে ইজি, খুব যে সহজ সেটা না। হয়তো ভাগ্যের সাপোর্ট অতটাও না মিলতে পারে, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে, কঠোর পরিশ্রম করে গেলে কিন্তু একটা স্থায়ী সাফল্য আপনার জীবনে আসবে। আপনি কিন্তু নিজেকে চিনতেই পারবেন না। বছরের শেষে দেখবেন আপনি নিজে একটা অন্য মানুষ হয়ে গেছেন। তো এটা কিন্তু আসবে আপনার কঠোর পরিশ্রমের জন্য। পরিশ্রমের পরে সাফল্য আসবেই। আর খুব ভালো থাকবেন। এই আগামী বছরটা আপনাদের সবার জন্য, আমাদের সবার জন্য অনেক শুভ হোক, এই প্রার্থনাই করি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করতে পারেন। আর এইরকম আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।